আজকে একটা সুন্দর আপুর কাছে মারা খাইলাম আমার মা গো। আপুটা কান্না করতেছে আর বলতেছে আমি আর এই ফোন নেব না আমার মা গো। সকালে যে কার মুখ দেখে উঠছিলাম আমার মা গো। দোকান খুলতে না খুলতে একটা সুন্দরী আপু এসে বলতেছে ভাইয়া দেখেন চো আমার ফোনটা নেটওয়ার্কিং কোনো কাজই করে না। আমি তো ফোনটা খুলতে খুলতে দেখতেছি ঠাস করে ডিসপ্লে খুলে পড়ে গেল। আমি বললাম আপু এটার ডিসপ্লে তো ছিঁড়ে ফেলেছেন, এটার সমস্যা কি ছিল আর এইভাবে ছিঁড়লো কেমনে করে? এটা তো রেবন ছিঁড়লে আর চেঞ্জ হয় না। আর এই রেবন যদি জোড়া দিতে চান তাহলে চায়না দেওয়া লাগবে। তো বলছে ভাইয়া আমি এখন কি করব আমার মা গো। আমি সুন্দরী আপুটারে বললাম আপু এটা ডিসপ্লে পাল্টানো লাগবে আমার মা গো। সুন্দরী আপুটারা মিষ্টি গন্ধে বলছে ভাইয়া এটার খরচ কত পড়বে? আমি বললাম আপু এটার খরচ পড়বে মাত্র 1550 টাকা। তো বলছে ভাইয়া একটু কম রাখেন, আমি তো আপনার পার্সোনাল আর পার্মানেন্ট কাস্টমার। আপুটারে বললাম আপু এটার খরচ আপনি অনলি 1400 টাকা দিন, সাথে একটা গ্লাস আপনার জন্য ফ্রি, যেহেতু আপনি আমার কাছে অনেক কাস্টমার লিয়েছেন আর আপনি আমার ভিডিও পার্মানেন্টলি দেখেন। আবুটার সাথে বিল করে যখনই ব্যাকসেল খুলছি ব্যাকসেলে কালার নষ্ট হয়ে গেছে আমার মা গো। লাভ করে 200 টাকা মারা খায় 300 টাকা। বাংলাদেশের মধ্যে যে টেকনিশিয়ানই আসুন দেখেন এটার কালার বাঁচাতে পারবে না আমার মা গো। কোম্পানি একটা চিট করছে আমার মা গো। সুন্দরী আপুটারে বললাম আপু এইভাবে রেবন শেয়ার রহস্যটা যদি একটু বলতেন এইরকম করলেন কিভাবে ফোন? তো বলছে ভাইয়া আর বলেন না, আমার ফোনটা সামান্য একটু আঠা উঠে গেছিল আর আমার ঘরে ছোট ছোট দুইটা পিচ্ছি আছে। ওরা ওই যতটুক দিয়ে আঠা উঠছিল অতটুকের মধ্যে হাত ভরে দেয়, যেই একটা টান দিছে রে ভাই অমনি ঠাস করে আমার ডিসপ্লে রেবনটা কেটে গেছে। আমি বললাম যেহেতু রেবনটা কেটে গেছে হয়তো 1-150 টাকার মধ্যে সারা দেবে। আপনার কাছে আসতে তো বলতেছেন যে চাইনা যাইতে, তো চাইনা আমি কেমনে যাবো ভাইয়া? আপনি এখানে ডিসপ্লেটা চেঞ্জ করে দেন। তো আমি আপুটারে বললাম আপু এই ব্যাপার সমস্যা নাই, এটা কোনো বিষয় না, একটা ক্ষতি হতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকারই নাই। তো বিকজ আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল।